আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি দিনের পর দিন হ্যাঁ বলছেন, কিন্তু জীবনে শান্তি ক্রমশ কমে যাচ্ছে। আপনি সাহায্য করছেন, আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি সবাইকে বোঝার চেষ্টা করছেন, তবুও রাতে মাথা বালিশে রাখলে একটাই প্রশ্ন ফিরে আসে মাথায়, আমার কথা কেউ বোঝে না। হয়তো সত্যটা এই যে আপনি নিজেই নিজেকে কখনো বোঝেননি। আজকের গল্প এক নারীর, যে শিখেছিল একটি ছোট্ট শব্দ দিয়ে নিজের জীবনকে কিভাবে রক্ষা করতে হয়, আর সেই শব্দটি হলো নো। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা কোনো অধ্যায় ধরে বই পড়ব না। আজ আমরা একটি জীবন দেখব যেখানে ডেমন জাহারিয়াডেসের দ্য আর্ট অফ সেইং নো ধীরে ধীরে একজন মানুষকে ভেঙে না দিয়ে কিভাবে গড়ে তোলা যায়। এই গল্পের মূল চরিত্র হলো মীরা। এটা এমন একজনের গল্প যা আপনি শুধু শুনবেন না, আপনি অনুভব করবেন। চলুন গল্প শুরু করা যাক। মীরা শহরের বাসে বসে আছে। চারপাশে মানুষ, কেউ ফোনে কথা বলছে, কেউ হাসছে, কেউ বাড়ি ফিরছে। মীরা শুধু বসে আছে। আজ সে শুধু বলেছে তার বসকে, ইয়েস আই উইল হ্যান্ডেল ইট। বন্ধুকে, ইয়েস আই উইল কাম। বোনকে, ইয়েস আই উইল হেল্প। সহকর্মীকে, ইয়েস নো প্রবলেম। চারিদিকে ইয়েস, কিন্তু নিজের ভেতরের একটা ক্লান্ত নো। বাসের কাছে আঙুল বুলিয়ে সে লেখে, আই এম এক্সস্টেড। সে বুঝতে পারে মানুষের অনুরোধ তার জীবনের স্টিয়ারিং হুইল ধরে ফেলেছে। এই মুহূর্তে তার ভেতরে জন্ম নেয় একটি প্রশ্ন, আমি যদি নিজেকে বাঁচাতে না পারি তাহলে এই জীবনটি কার? পরদিন হঠাৎ করেই মীরা একটি পুরনো লাইব্রেরিতে ঢুকে পড়ে, যেটির নাম হলো সূর্যকিরণ লাইব্রেরি। ভেতরে অসংখ্য পুরনো বই, কাঠের তাক আর এক অদ্ভুত প্রশান্তি। কাউন্টারের পেছনে বসে আছেন ঈশান সেন, রিটায়ার্ড কাউন্সেলর। এখন মানুষের বদলে বইকে শোনেন। তিনি তাকিয়ে বলেন, তুমি ক্লান্ত নও, তুমি সীমাহীন হয়ে পড়েছ। মীরা চমকে যায়। সে ধীরে বলে, আমি না বলতে পারি না। মানুষ কষ্ট পাবে বলে ভয় লাগে। ঈশান একটি বই তাকে এগিয়ে দেয়, দ্য আর্ট অফ সেইং নো। তিনি বলেন, বাউন্ডারি মানে কোনো দেওয়াল নয়। বাউন্ডারি মানে তুমি কোথায় শেষ এবং অন্যজন কোথায় শুরু সেটাকে সঠিকভাবে জানা। এই মুহূর্তে মীরার ভেতরে একটা ক্ষুদ্র আলো যেন জ্বলে ওঠে। রাতে বই পড়তে পড়তে মীরা থেমে যায় একটি লাইনে, ইউ আর নট রেসপন্সিবল ফর আদার পিপলস ইমোশন। এই লাইনটাই বইটির হৃদয়। বই বলে মানুষ না বলতে পারে না তার কারণ তারা রিজেকশনকে ভয় পায়, তারা গিল্টে বড় হয়েছে, তারা ভালো মানুষ হতে চায়, তারা কনফ্লিক্ট এড়াতে চায়। মীরা কাঁদে। প্রতিটা কারণই যেন তার নিজের গল্প বলে। ঈশানের কথা মনে পড়ে, যে মানুষ সবসময় ইয়েস বলে সে একদিন নিজের অস্তিত্বকে নো বলে বসে। এই মুহূর্তে মীরা প্রথমবার বোঝে, এই বই তাকে শক্ত হতে শেখাবে না, এই বই তাকে সৎ হতে শেখাবে। পরের টানা কয়েকদিন মীরা চেষ্টা করে সব সামলাতে, কিন্তু বাস্তবতা তার থেকে অনেক দ্রুত। একই দিনে 3টা অনুরোধ। বস বলে, টু নাইট দ্য ফুল রিপোর্ট, নো ডিলে। কাজিন বলে, আজ আসতেই হবে, খুবই দরকার। ফ্রেন্ড বলে, পার্টি অ্যারেঞ্জমেন্টটা তুমি সামলাবে তো? মীরা 3বারই বলে হ্যাঁ। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে, মোবাইল ভাইব্রেট করছে, মাথার ভেতরে একসাথে অনেকগুলো আওয়াজ যেন হয়ে চলেছে। রাত 11টা বাজে। রিপোর্ট এখনও অসম্পূর্ণ। কাজিন একা, তার মন খারাপ। ফ্রেন্ড রেগে গেছে। আর মীরা মেঝেতে বসে হাঁটু জড়িয়ে চুপচাপ। তার চোখে কোনো জল নেই, শুধু রয়েছে শূন্যতা। সবাইকে খুশি করতে গিয়ে সে কাউকেই খুশি রাখতে পারল না, এবং নিজেকেও না। এই মুহূর্তে একটি কঠিন সত্য তার সামনে এসে দাঁড়ায়, সব হ্যাঁ আসলে সদয় নয়, কিছু হ্যাঁ ধ্বংসাত্মকও হয়। পরদিন অফিসে এক সহকর্মী হেসে মীরাকে বলে, মীরা আজ আমার কাজটা তুমি একটু সামলে দেবে তো? এই প্রশ্নটা আগে হলে স্বয়ংক্রিয়ভাবে আসতো, শিওর, কিন্তু আজ তার বুক কেঁপে ওঠে, হাত ঘামে,
মনে হয় এখন না বললে আবার নিজেকে হারাবে। ঈশানের কণ্ঠ তীব্রভাবে তার মনে পড়ে। বাউন্ডারি হচ্ছে সেই জায়গা যেখানে তুমি নিজেকে রক্ষা করো, কাউকে আঘাত না করেই। মীরা গভীর শ্বাস নেয়, চোখ নামিয়ে নয়, চোখ তুলে। সে বলে, আজ পারবো না, আমার নিজের কাজ আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। সহকর্মী একটু থামে, তারপর বলে, ও আচ্ছা, অন্য কাউকে তাহলে জিজ্ঞেস করে নেব। ব্যাস এইটুকুই। কোনো ঝড় না, কোনো রাগ না, কোনো ভাঙন না। এই প্রথম তার না জীবন ভাঙেনি, বরং তাকে ধরে রেখেছে। মীরা ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে নিজের দিকে তাকায়, চোখে জল, কিন্তু এটা দুর্বলতার নয়, এটা মুক্তির জল। সেই সন্ধ্যায় মীরা লাইব্রেরিতে যায়। ঈশান তার দিকে তাকিয়ে বলেন, তুমি আজ না বলেছ। মীরা অবাক হয়ে যায়, আপনি জানলেন কিভাবে? ঈশান হালকা হাসেন। যে মানুষ প্রথমবার নিজেকে বাঁচায় তার চোখ বদলে যায়। মীরা ধীরে ধীরে বলে, কিন্তু খুব গিল্ট ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি খারাপ মানুষ। ঈশান একটা কাগজে 2টা শব্দ লেখেন, গিল্ট অ্যান্ড বাউন্ডারি। তিনি বলেন, গিল্ট শেখানো হয়, বাউন্ডারি শেখা হয়। তিনি ব্যাখ্যা করেন, গিল্ট আসে কন্ডিশনিং থেকে, কিন্তু বাউন্ডারি আসে ক্ল্যারিটি থেকে। গিল্ট বলে তুমি ভুল, কিন্তু বাউন্ডারি বলে এটাই আমার সীমা। অর্থাৎ বাউন্ডারি মানে কারো বিরুদ্ধে যাওয়া নয়, বাউন্ডারি মানে নিজের পক্ষেই দাঁড়ানো। মীরার ভেতরের চাপ যেন একটু একটু করে ঢিলে হয়। পরদিন বাড়িতে মা বলেন, মীরা এখনই বাজারটা একটু করে নিয়ে আয়, দেরি করিস না। মীরার ল্যাপটপ খোলা, একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। পুরনো মীরা হলে সব ছেড়ে দৌড়াতো, কিন্তু আজ তার বুক আবার কাঁপে। এটা অফিস না, এটা পরিবার। সে শান্তভাবে বলে, মা, আমার মিটিং চলছে, শেষ হলে যাব, এখন পারবো না। 1 সেকেন্ড নীরবতা। মা তার দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, ঠিক আছে, আগে কাজ শেষ কর, পরে যাবি। মীরা স্তব্ধ। যাদের আমরা সব থেকে বেশি ভয় পাই তারা অনেক সময় সবচেয়ে বেশি বুঝতে পারে। এই মুহূর্ত তার ভেতরের পুরনো ভয় যেন ভেঙে পড়ে। এক বিকেলে লাইব্রেরির পুরনো ঘরে ঈশান একটা পুরনো বই খুলে পড়ছিলেন। When you say no to others, you say yes to your own life. তিনি বলেন, মীরা, সবাইকে অ্যাক্সেস দিলে তোমার জীবনের দরজা ভেঙে যায়। নো হলো তালা নয়, নো হলো সেই দরজার হ্যান্ডেল। তিনি তাকে বোঝান, নো তোমার সময় বাঁচায়, নো তোমার শক্তি বাঁচায়, নো তোমার স্বপ্ন বাঁচায়, নো তোমার সম্পর্ক পরিষ্কার করতে সাহায্য করে। অর্থাৎ যারা তোমাকে সত্যিই ভালোবাসে তারা তোমার নোকে সম্মান করবে। মীরা চোখ বন্ধ করে শ্বাস নেয়। এই মুহূর্তে সে আর শিখছে না, সে যেন পরিবর্তিত হচ্ছে একটু একটু করে। সময় হঠাৎ করে বদলায় না, মানুষ বদলায় ধীরে ধীরে, নিয়মে এবং সচেতনভাবে। মীরা একটি সিদ্ধান্ত নেয়, 21 দিনের। শুধু এই 21 দিন। সে তার প্রতিটি হ্যাঁ দেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করবে, আমি কি সত্যিই এটা চাই? এখন অফিসে মীরা স্পষ্ট কিন্তু ভদ্র কণ্ঠে বলে, এটা আমি নিতে পারবো না। ক্যালেন্ডারে সে ফাঁকা সময় রাখে, নিজের জন্য, বিশ্রামের জন্য। বন্ধুরা অবাক, তুই বদলে গেছিস। মীরা শুধু হাসে। রাতে সে শান্ত ঘুমায়। বুকের ভেতরে চাপটা আর নেই। গিল্ট আসে, কিন্তু সে থেমে থাকে না, কারণ এবার সে জানে গিল্ট সত্য নয়, এটা পুরানো অভ্যাস। অর্থাৎ বাউন্ডারি একদিনে তৈরি হয় না, বাউন্ডারি তৈরি হয় প্রতিদিনের এক একটি সৎ সিদ্ধান্তে। 21 দিন শেষে মীরা লক্ষ্য করে তার কণ্ঠস্বর আর কাঁপে না। তার না এখন শান্ত, স্পষ্ট এবং দৃঢ়। অদ্ভুত একটা জিনিস ঘটে, যখন মীরা বদলায় তার সঙ্গে সঙ্গে যেন তার পৃথিবীটাও বদলে যায়। অফিসে তার কাজের মান আরও বৃদ্ধি পায়। মানুষ তার সময়কে সম্মান করতে শেখে। অপ্রয়োজনীয় অনুরোধ আরও কমে গেছে। সম্পর্কগুলো হয়েছে পরিষ্কার, কম নাটকীয়। এক সহকর্মী একদিন তাকে বলে, তুমি খুব ক্লিয়ার কথা বলো মীরা, কথা বললে বোঝা যায় তুমি নিজেকে জানো। এই কথাটা তার কাছে যেন প্রমোশনের থেকেও অনেক বড়। এটাই ছিল তার সেলফ রেসপেক্টের স্বীকৃতি।
এক সন্ধ্যায় লাইব্রেরিতে একটি মেয়ে এসে চুপচাপ বসে থাকে। ঈশান তাকে দেখে জিজ্ঞেস করে, তুমিও কি না বলতে পারো না? তখন সে বলে, হ্যাঁ, সবাই আমাকে ব্যবহার করে। তখন মীরা পাশে বসেছিল। সে ধীরে বলে, আমি জানি কেমন লাগে। মেয়েটি অবাক হয়ে তাকায় তার দিকে। আপনি বুঝলেন কিভাবে? মীরা হাসে। সে বলে, কারণ আমিও ওই জায়গা থেকেই এসেছি। এই প্রথমবার মীরা বুঝতে পারে সে শুধু বদলায়নি, সে পথ দেখাতেও শুরু করেছে। ঈশান দূর থেকে তাকিয়ে থাকে। তার চোখে গর্ব, কিন্তু কোনো শব্দ নেই। রাত হয়েছে, লাইব্রেরি বন্ধ। টেবিলের ওপর খোলা একটি বই রাখা, দ্য আর্ট অফ সেইং নো। পাতা উল্টে এসে একটি লাইনে এসে থমকে দাঁড়ায়, ইফ ইউ ডোন্ট প্রোটেক্ট ইউর টাইম, সামওয়ান এলস উইল ডিসাইড হাউ ইট স্পেন্ড। মীরা বইটি হাতে নেয়, বুকের কাছে ধরে। তার চোখে জল, কিন্তু এই জল দুর্বলতার নয়, এই জল হলো মুক্তির। সে ডায়েরিতে লেখে, মাই নো ইজ নট মাই রিজেকশন, মাই নো ইজ মাই সেলফ রেসপেক্ট। বাইরে নরম হাওয়া, ভেতরে একটা অদ্ভুত শান্তি। এটাই তার নতুন জীবন। এই সত্যটি শুধু মীরার জীবনের নয়। দ্য আর্ট অফ সেইং নো এর লেখক ডেমন জাহারিয়াডেস নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই সত্যটা শিখেছিলেন। একসময় তিনি বুঝতে পারেন, সব অনুরোধে হ্যাঁ বলতে বলতে তিনি নিজের সময়, শক্তি এবং ফোকাস সব হারিয়ে ফেলেছেন। তিনি তখন বলেন, এভরি টাইম ইউ সে ইয়েস টু সামথিং ইউ ডোন্ট ওয়ান্ট, ইউ সে নো টু সামথিং দ্যাট ট্রুলি ম্যাটার্স। ডেমন উপলব্ধি করেছিলেন, বাউন্ডারি না থাকলে প্রোডাক্টিভিটি ভেঙে পড়ে, বাউন্ডারি না থাকলে সাকসেস একটা বোঝা হয়ে যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, মানুষের জীবনটাই আর নিজের থাকে না। এই উপলব্ধি তাকে শিখিয়েছে, না বলা কোনো অস্বীকৃতি নয়, এটা সেলফ রেসপেক্ট। মীরার গল্প এই একই সত্যের নীরব প্রতিধ্বনি। সে বুঝতে শিখেছে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারানোই সবচেয়ে বড় ক্ষতি। মীরার যাত্রা আমাদের শেখায়, না বলা কঠোরতা নয়, বাউন্ডারি মানে ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে সুস্থ সম্পর্ক। সেলফ রেসপেক্ট শুরু হয় নিজের সিদ্ধান্ত থেকে। একটি সৎ নো একটি ভাঙা জীবনকেও সম্পূর্ণ করে তুলতে পারে। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন, মাই রেসপেক্টফুল নো টুডে। ছোট হোক কিন্তু সত্য হোক। এই একটি সিদ্ধান্তই আপনার যাত্রা শুরু করতে সাহায্য করবে। তাহলে এই ছিল আজকের যাত্রা। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন একটি অধ্যায়ে।